নক নক। আপনি কি জানেন ফেসবুকের ওয়াইডলি ভিউ কন্টেন্ট রিপোর্ট Q1 2025 রিপোর্টটা অ্যাভেলেবল এবং এটা আপনার জন্য জানা কেন প্রয়োজনীয় আপনি যদি ফেসবুকে বিজনেস করে থাকেন। আসলে রিপোর্টটা অনেক বড় এবং আমি আপনাদের জন্য ছোট করে নিয়ে আসছি। আপনারা যারা ফেসবুকে বিজনেস করেন স্পেশালি তাদের যে পয়েন্টগুলো জানা প্রয়োজনীয় আমি সেই পয়েন্টগুলো আপনাদের বলবো। সো পয়েন্ট নাম্বার 1 আমি কি খুঁজে পেলাম, এটা হচ্ছে আপনি ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করেন, কারণ আপনার একটা টি শার্টের বিজনেস, আপনি টি শার্টের একটা ছবি অথবা একটা ভিডিও আপনি পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি ক্যাপশনে নিশ্চয়ই ওটার প্রাইস বা আপনার ডিসক্রিপশন যে কোনো একটা দিবেন। ওইটার মধ্যে যদি আপনি একটা লিঙ্ক দেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হোক অথবা যে কোনো একটা লিঙ্ক যদি দিয়ে দেন, তাহলে এটা রিচ হবে। চান্স থাকে 0.5% চান্স এটা রিচ হওয়া। এটা মানে হচ্ছে ফেসবুক আপনার যারা ফলোয়ার্স আছে, আপনার গ্রুপে যারা আছে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, তাদের আপনার 0.5% চান্সেস থাকবে ওরা আপনার কন্টেন্টটা দেখবে। তার মানে হচ্ছে ক্যাপশনে কখনো আপনি লিঙ্ক ইউজ করতে পারবেন না। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আপনি লিঙ্কটা তাহলে কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? অনেক উপায় আছে। আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন ভিডিওর মধ্যে, আপনি যে ভিডিও কথা বলবে ও ভিডিওটা বলতে পারে আপনার ওয়েবসাইটের নাম, অথবা আপনি ওখানে টেক্সটের আকারে আপনি দেখাইতে পারেন, অথবা আপনি কোনো ডিজাইন করেন, ডিজাইনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের নামটা তুলে দিলেন। আর আমি যেটা করি, আমার যেটা ভালো মনে হয়, আমি কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিই। খুব সহজে কমেন্ট থেকে মানুষ লিঙ্কটা নিয়ে নিতে পারে। আমার সেকেন্ড ফাইন্ডিংস যেটা হয়েছে যে আপনাদের যারা ফেসবুকে স্পেশালি বিজনেস করেন, ফেসবুকের এই যে ওয়াইডলি কন্টেন্ট রিপোর্টের মধ্যে আপনার দেখা গেছে যে এআই রিলেটেড কন্টেন্টগুলো আপনার বেশি ভিউ হয়েছে, সবচেয়ে বেশি ভিউ হয়েছে। তখন আপনার প্রোডাক্টের মধ্যে, আপনার ডিজাইনের মধ্যে এআই কে আরো বেশি করে ইউজ করতে হবে। মনে করেন আপনি একটা টি শার্টের বিজনেস, আমি আপনাদের এক্সাম্পলের জন্য দিচ্ছি। টি শার্টের বিজনেসে আপনি যখন দেখা যাবে যে একজন ছোট্ট একটা বাচ্চা একদম শিশু টি শার্ট আপনার পরে আছে, পরে একদম মুখে কথাই ফুটে নেয় কিন্তু কথা বলতেছে অমুকের টি শার্টটা কোম্পানির টি শার্টটা খুব ভালো, এই ধরনের কন্টেন্ট গুলা বেশি যায়। তো আপনি অনেকগুলো ফ্রি টুলস আছে, অনেক আপনার এআই ইউজ করার টুলস আছে, যেগুলো ইউজ করে আপনি খুব সহজে এরকম ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে পারবেন। আপনি কি জানেন যে ফেসবুকের এই রিপোর্ট অনুযায়ী যেটা বোঝা যায় যে আপনার 50% আপনার ভিউ এবং আপনার রিচ আসে আপনার নন ফলোয়ার্স থেকে। নন ফলোয়ার্স কারা? যারা আপনার সাথে কোনোভাবে রিলেটেড না। হয়তো ওরা আগে আপনি জানেন ছিল আগে টিকটকে যেরকম ফর ইউ, ফেসবুকে সেরকম শুরু করেছে। আর 50% হচ্ছে আপনার যারা হয়তো আপনার সাথে কোনোভাবে কানেক্টেড না, তাদের কাছেও আপনার কন্টেন্টটা পৌঁছে যায় 50%। তখন আপনার যখন কন্টেন্টটা বানাবেন, আপনার সিটিএ কোড টু অ্যাকশনের প্রোডাক্টটা কি সেটা আপনার মাথায় রেখে কন্টেন্টটা বানাতে হবে। আপনার বুঝতে হবে এবং আপনার সেটা মাথায় রেখে কন্টেন্টটা বানাতে হবে যে এই যারা 50% যারা দেখবে, যারা আপনার অডিয়েন্স, ওরা কিন্তু আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সম্বন্ধে জানে না। সো এই জন্যই আপনার প্রতিটা আপনি যেগুলা আপনি ভিডিও বানান অথবা আপনার যে কোনো আপনার কন্টেন্ট বানান, ওদের এই 50% এর কথা মাথায় রেখেই আপনার কন্টেন্টটা বানাইতে হবে। সব শেষে যেটা আমি ইম্পর্টেন্স আপনাদের টিপস দেবো, এই রিপোর্ট থেকে আমি যেটা বুঝেছি, ফেসবুকে কিন্তু মানুষ ঢুকে আপনার বিনোদনের জন্য। ফেসবুকে ঢুকে না কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখবে, ফেসবুকে ঢুকে না আপনার কন্টেন্ট বুদ্ধ করবেন। আপনি যদি মানে বিনোদনমূলক কন্টেন্ট না বানাইতে পারেন, আমি বলবো আপনার আসলে ফেসবুকে আপনি পেইড মার্কেটিং করেন, আপনার জন্য অর্গানিক মার্কেটিং যে কাজ হবে। ফেসবুকের এই রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে যেগুলা আপনার ভিডিওগুলো ভিউ হয়েছে, সবচেয়ে বেশি এগুলো হচ্ছে যারা ফান ভিডিও অথবা আপনার মানুষ বিনোদনের জন্য যেগুলো ফিকে থাকে। ফান মানে হচ্ছে আপনি শুধু ভাইরালিটির জন্য আপনি ভাইরাল ভিডিও বানাবেন না, এরকম না। আপনার তাছাড়াও আরো যেগুলা মানে ক্রিয়েটিভ কন্টেন্ট, যেগুলো মানুষ বিনোদন পায়, সেরকম কন্টেন্ট আপনি বানাইতে পারবেন। সেই জন্য আপনার প্রোডাক্টের অনেক ধরনের, আপনারা জানেন আমি আগের ভিডিওতে আমি সবসময় বলি আপনার কিভাবে ক্রিয়েটিভ ফানি ভিডিও বানাইতে পারেন, ব্লগ টাইপের ভিডিও বানাইতে পারেন। এগুলো আপনার রিপোর্টটা আসলে অনেক বড়, অনেক কিছু বলা যাবে, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এই জন্য আপনি যারা জানেন আমরা মার্কেটিং এর সহজ পাওয়া যাবে যেটা ভিডিও বানাই, যে মানুষ যারা সহজে মার্কেটিং বুঝতে পারে, তাদের জন্য আমি এই আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু আমার মনে করেছে যে আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজনীয়, যেটা আপনার বিজনেসে কাজে লাগবে। সো আশা করি পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।